আজকে আমরা পঞ্চগড় ১ আসনের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নিয়ে কথা বলবো। তো ঘটনাটা কি? পঞ্চগড় ১ আসনে দুজন প্রার্থী মানে বিএনপির নওশাদ জমির আর ১০ দলীয় জোটের সার্জেস আলম দুজনকেই নির্বাচনী নিয়ম ভাঙার জন্য শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথমত চলুন দেখি এনসিপি প্রার্থী সার্জেস আলমের বিরুদ্ধে অভিযোগগুলো কি। দেখুন, ব্যাপারটা বেশ সোজাসাপটা। যেখানে তোরণ বানানো একদমই নিষেধ, সেখানে তিনি বানিয়েছেন ৩টা। শুধু এটাই না, তিনি তার জোট প্রধানকে স্বাগত জানাতে বিলবোর্ড ব্যানার ব্যবহার করেছেন। অথচ নিয়মটা হল শুধু নিজের দলের প্রধানের ছবি ব্যবহার করা যাবে। আর হ্যাঁ, রিটার্নিং অফিসারকে না জানিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রচারণার অভিযোগ তো আছেই। দ্বিতীয়ত, বিএনপির প্রার্থী নওশাদ জমিরের বিরুদ্ধে অভিযোগটা কিন্তু আরও গুরুতর। এখানে শুধু নিয়ম ভাঙার ব্যাপার না, তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি সরকারি কর্মকর্তাদের কাজেই বাধা দিয়েছেন। মানে যখন কর্মকর্তারা নিয়ম ভাঙা বড় বড় ফেস্টুন সরাতে যান, তখন তারা ম্যাজিস্ট্রেটের সাথে তর্ক জুড়ে দেন। এমনকি গভীর রাতে রিটার্নিং অফিসারের অফিসের সামনে জটলা করে ঝামেলাও করেছেন। তো সব মিলিয়ে এই দুই প্রার্থীকেই এখন ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে, আর তা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।